নমস্কার, আমি মন্টালিয়া। আমি আজকে আবার চলে আইছি আমাকে পিকনিকি সেই ব্লগ ভিডিও নিয়ে। এই দিন আমরা চলে গেলাম সাতক্ষীরা। তো সাতক্ষীরায় যে আমরা কি করলাম সবকিছুই থাকতেছে এই ব্লগে। পিকনিকের আগের দিন রাত্রির বেলা আমি আর ইমু ঘুম পড়িনি, সারা রাতি গল্প করেছি। আর এই দিন সকালেতেই আমি আমার ব্লগটা শুরু করিলাম। আমরা এখন মেকআপ করতেছি। আমরা না ঘুমায় কনসিলার দিয়ে রাতের যে ঘুম হয়নি সেটা লুকানোর চেষ্টা করছি। চোখের অবস্থা লাল হয়ে গেছে। অবশেষে আমাদের স্বাধীনতা শেষ। আমরা এখন যাচ্ছি, আমাদের গাড়ি দাঁড়ায় আছে, আমরা দৌড়াচ্ছি। দৌড়াও। হ্যাঁ, আমরা যাচ্ছি। সুরঞ্জিত আমাদের জন্য কতক্ষণ বসে রয়েছে? আধা ঘন্টার বেশি দাঁড়াইছিলে। ওকে, ওরা 2 মিনিট করে পুরো 30 মিনিট ওয়েট করেছে। তার বেশি। ভালো ছেলে। হ্যাঁ, গুড বয়। হ্যাঁ, এই জন্য তোমার প্রেম হয় না। হবে না। আমরা চলে আসলাম আমাদের কলেজে। বাস কই? সবাই কই? এমন তারা দিয়ে নিয়ে এসেছে, আপনারা দেখেছেন আমরা দৌড়ে দৌড়ে এসেছি, কিন্তু বাস নেই। ভীষণ দৌড়ে আইছি তোমরা। জম্বের দৌড়াইছি আমরা। প্রমাণ আছে, আমরা ভিডিও করেছি আর দৌড়ে। হ্যাঁ। ওই তো ভিডিও করার জন্যই দৌড়াইছি। না, তুমি দাঁড়াইছিলে, এই জন্য আমরা দৌড়াতে আইছি তোমার তাড়ার জন্য। 2 মিনিট ওই জন্য পরে আধা ঘন্টা। 30 মিনিট অপেক্ষা করালাম আমাদের। কিন্তু সবাই কই? মোটু এসেছিস? এই সানগ্লাস দুইটা নিছিস তো? হ্যাঁ হ্যাঁ, দুটোই এনেছি। দেবী তো এই কি বলে ইন্সপিরেশন আমার। সে ফেসবুক আর আমি ইউটিউব। হ্যাঁ, তুই টাকা তুলতে পারিস, আমি পারি না কোনো, এটাই পারতাম। ভাই আমার তো আইডি চলে গেছে, টাকা তুলেও। এই মোটু, অবশেষে আমরা 3 জন রেডি হয়ে চলে আসলাম। আমরা 3 জন 3 ইডিয়টস একসাথে। আমাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানাবি। আজকে আমরা যাচ্ছি পিকনিকে, আর পিকনিকে আমাদের গন্তব্যস্থল সাতক্ষীরা নীলাচর। আকাশ নীলা রিসর্ট। ও, আকাশ নীলা রিসোর্ট। আর যাই হোক, যাচ্ছি। নীলা আছে এটা রাইট। হ্যাঁ, তো আমরা এখন যাই। আমার গেঞ্জি কই? গাইস, আজকে মনটাকে এত সুন্দর লাগার রহস্য কারণ ওকে আমি সাজিয়েছি। আমাকে কেউ সাজায়নি, বাট তাও আমাকে সুন্দর লাগতেছে। এটার রহস্যটা আমি এমনি অনেক সুন্দর। আপনারাই কমেন্টে বলেন, আমি ওকে সাজাইছি, ওকে বেশি সুন্দর লাগছে না ওকে বেশি সুন্দর লাগছে। কলেজে এসে প্রথমে বাস খুঁজে পাতিলাম না, পরে দেখি আমাকে ডিপার্টমেন্টের সামনেই আমাকে বাসটা দাঁড়ানো। বাস ছাড়ার আগে যার যার টি শার্ট তারে দিয়ে দিতিল, আমিও চলে গেলাম আমার টি শার্টটা আনতে। আর এই দিন যে এত পরিমাণ গরম পড়িল কি আর কব, আমরা কেউ আর টি শার্ট পরিলাম না, হাতেই ছিল। এখানে আমাদের টি শার্ট বিতরণ করা হচ্ছে, তাও ভুলভাল টি শার্ট বিতরণ করছে। আমাদের পিকনিকের টি শার্ট এই যে। আমরা কনে যাচ্ছি তো? এই সাতক্ষীরা আকাশলীনা তুমি কোন শহরের মাইয়া গো? লাগে ঘোরা তুমি কোন শহরের মাইয়া গো? তোমার সাথে গেলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে ঘোরা। পিকনিক হলো এবং আমরা বিনোদিত। আরে সে লেলাতে শশা দেবে সেটা বল।
আমরা পুরো 5 ঘন্টা বাস জার্নি করে চলে আসলাম আমাকে গন্তব্যস্থানে। আর এত গরমে আমাকে সবারই অসহ্য লাগছিল। মিম দিয়েছে মিম। গরমের মধ্যে চলে আসলাম দোকানে, সেই জায়গাতে ঠান্ডা কিনে নিলাম। এত গরম পড়বে আমরা কেউই ভাবতে পারিনি। আর তাছাড়া সকালবেলা ঘুমেতে উঠে এমনি চলে আইছি বাসে, খাইছি জুস পাউরুটি, তারপর ওই জায়গাতে কিনে নিলাম চিপস। অবশেষে আমরা কোথায়? আকাশ লীনা রিসোর্ট এন্ড ইকো গার্ডেন না কি কই? গোড়ার ডিম, গরমের ডিব্বা। হ্যাঁ, এটা গরম খানা। আমরা যে আকাশ লীনা চলে আইছি আমরা। ও হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি। আমরা এখন ভিতরে যাব, ভিতরে যে দেখাবো কি কি আছে। প্রথমে যাওয়ার পরে মনে হচ্ছিল কি এত গরমে কি জন্য আসলাম, কিন্তু পরে বেশ ভালোই লাগছিল। আমরা জাতি জাতি ওই দুহর হয়ে গেল, আর দুহরের সময় বেশি গরম ছিল, কিন্তু বিকাল টাইমটা মেলা এ বাঘ, এ মনটা বাঘ। বাঘ ভাই, বড় ভাই। এই যে বাঘ, বড় বাঘ। এই বানরকে হাত দিবেন না? ছোট ভাই, ছোট ভাই তোমার সুন্দর লাগছে। আমি দেব। বানরের হাত দিবে না, ও ছোট ভাইয়েরই হাত দিচ্ছে, ছোট ভাইয়ের গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ ভাই দেবে, তুই এটা বিড়ি ধরাই যাও। আমরা যাই অমনি ঘোরাফেরা করিনি, কারণ প্রচন্ড রোদ ছিল। বিকালবেলা ঘুরে বেড়াইলাম। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। মেলাক্ষণ বসে তারপরে ভাবলাম কি এই জায়গা তো আর পরে কোনো সময় আসতে পারবো না, তো এখন একটু ঘুরে ফিরেই দেখা যাক কনে কি আছে। আমি কোনো সময় সুন্দরবনে যাইনি, কিন্তু এই জায়গা যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে না, আমি সুন্দরবনেই চলে আইছি। গাছপালার মধ্যে দিয়ে ছোট ছোট ব্রিজ বানানো, সামনে আসছে নদী। আর নদী তো আমার বরাবরই জম্বের পছন্দের, তাই আমার বেশ ভালো লাগছিল আশেপাশে ঘুরে। বিকেল বেলা ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট জায়গা। গাছপালার মধ্যে এই যে বসার জায়গা আছে, এনি যায় যে যার মতো বসে পড়ে গল্প দিছিল, আর আমিও এনি যায় শোয়ার মধ্যে বাতাসে বসেছিলাম। এদিক ওদিক ঘোরাফেরার পরে স্যার ম্যাডাম সবাই মিলে আমরা এনি বসে বসে গল্প করছিলাম। স্যার ম্যাডাম স্টুডেন্টরা সবাই মিলে যখন এক জায়গায় ঘুরতে যায়, তখন সবার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে আমি কোনো জায়গা বাঘ বান্দর কোনো কিছুই কিন্তু দেখতে পারিলাম না। আমরা এখন যাচ্ছি ট্রলারে চড়তে। বোট 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 তো না, ওটা ট্রলারই। ট্রলারে চড়তে যাচ্ছি। একদল ছানাপোনা দাঁড়িয়ে আছে ট্রলারে ওঠার জন্য। এই যে এটাই উঠবো এখন আমরা। এই সবাই লাইন দিতে তো আর এটা ছবি। এই অনিন্দ্র ফোন কার কাছে? এই অনিন্দ্র ফোন কার কাছে? এই অনিন্দ্র ফোন কার কাছে? এই যে বিকাল টাইমে সবাই গেল একটু নৌকা ভ্রমণে। আমাকে রান্না শেষ হয়ে পারিল না, আমরা ভাবিলাম কি রান্না শেষ হওয়ার আগে আমরা একটু নৌকা ভ্রমণ করে খাইয়ে দেয়, তারপরে এনতে রওনা দেব। ওই দাও গাঙের মধ্যে সবাই মাছ বাঁধাচ্ছে। এই যে নেট দিয়ে কিন্তু চিংড়ি মাছটা সবাই বাঁধায়। নৌকা ভ্রমণে যেয়ে সবাই বান্দর দিল, কিন্তু বাঘের দেহা কেউই পায়নি। নৌকায় উঠবে বলে সবাই দাঁড়াইছিল না, নৌকো না ওইটারে কয় ট্রলার, ট্রলারে উঠবে বলে সবাই এই যে দাঁড়াইছিল। আর এই যে বিকাল টাইমে সূর্যটা অস্ত যাবে যাবে ভাব, সেই সময় কি দারুণ দেখা যাচ্ছিল, তোমরাই দেখে নাও। এইবার আমরা উঠিলাম ছোট্ট একটা ডিঙি নৌকোয়। আমরা আজকে বিধ্বস্ত, সকাল থেকে না খাওয়া। সকালে আমরা সাজুগুজু করে এসেছিলাম, আর এখন সকালের লোক দেখেছিলেন, আর এখন আমাদের এই অবস্থা। ওইদিকে আবার আছে ওয়াচ টাওয়ার, তো আমরা ওই জায়গা যাইনি, ভাবলাম কি যে চলেই তো যাব, তো ওই জায়গাতে একটু ঘুরে আসি। এই দিন যে যার মতো ঘুরতিল, তো আমি আর ইমু মেলাক্ষণ বসে থাকার পরে আমরা ঘুরতে বেরোইলাম। তারপরে যে চলে গেলাম ওই আকাশ নীলার ওয়াচ টাওয়ারে। আমরা দুইজনই মনে হয় সব থেকে কম ঘুরেছি, কারণ আগের দিন রাত্রি আমরা ঘুম পড়িলাম না, আমাকে খালি ঘুম আসছিল। 6 তলার এই ওয়াচ টাওয়ারে উঠে গেলাম। এনি উঠার পরে কত সুন্দর দেয়া দিল চারপাশটা, মানে এনি দাঁড়ালি সবকিছুই দেয়া যাবে চারপাশে কনে কি আছে না আছে। আচ্ছা, তোমরা কি কেউ সাতক্ষীরায় এই নীলাচর না কি জানো আকাশ নীলা পার্কে কেউ আইছো? যদি আসে থাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, তোমাকে কিরাম লাগলো সেটাও জানাবা। আমার গলার অবস্থা জম্বের খারাপ, আমি কথা কতি পারতেছি না ঠিক করে। তারপরেও ভাবলাম যে ভিডিওটা মেলা দিন হয়ে গেছে, মানে ভিডিওটা এডিট করে পোস্ট করা দরকার। গাইস আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন আকাশ নীলার
টাওয়ারে। আমাদের সাথে দুটো কাপল এসেছে। আমাকে ঘোরাফেরা শেষ আর আমাকে এই জায়গার রান্নাও শেষ। আমরা অনেক সবাই মিলে খাতি বসবো। সারাদিন আমাকে মেলা ভালো কাটেছে। মেলা ভালো একটা সময় পার করলাম। খাওয়া দাওয়া করে আমরা অনেক বাসে উঠে আবারও চলে আসবো খুলনায়। আমাকে কলেজ লাইফের বেস্ট দিন এইটাই ছিল। তো তোমাকে কার কিরাম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাবা।